আইপিএল কিংবা বিশ্রাম নয়, অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই অনুশীলনও শুরু করেছেন। অনুশীলনে নেট বোলারের প্রতি মানবিক এক দৃষ্টান্তই স্থাপন করেছেন। পরিবারকে সময় দিতে ফিজ ডিপিএলের প্রথম পর্ব এড়িয়ে গেছেন, তবে সুপার লিগে মাঠে নামবেন জাতীয় দলের তারকা এই পেসার। দেশের অন্যতম সেরা এই পেসার এবারের ডিপিএল খেলবেন মোহামেডানের জার্সি গায়ে। রমজানে যখন ডিপিএল চলছিল, ফিজ তখন কোনো দলের সাথেই চুক্তি করেননি। ডিপিএল না খেলা নিয়ে ফিজের সমালোচনাও কম হয়নি। সে সময় মুস্তাফিজের আইপিএল খেলা নিয়েও গুঞ্জন উঠেছিল, তবে সকল গুঞ্জন কিংবা সমালোচনা পেছনে ফেলে অবশেষে দ্য ফিজ মাঠে নামছেন। জাতীয় দলের টেস্ট সিরিজ থাকায় মোহামেডানের বোলিং শক্তি কমে যেতে পারে। অন্যদিকে টেস্ট দলে না থাকায় মুস্তাফিজের ডিপিএল খেলতে কোনো বাধা নেই। ফিজকে দলে ভিড়িয়ে বোলিং আক্রমণ শক্তিশালী করেছে মোহামেডান। চলতি ডিপিএলে দলকে চ্যাম্পিয়ন করতেই মাঠে নামবেন দ্য ফিজ। সবশেষ ম্যাচে গ্রুপ টপার আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইটা জমিয়ে তুলেছে মোহামেডান। গ্রুপ পর্ব শেষে দুই বড় দলের পয়েন্টটাও সমান। সুপার লিগেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা ভাগ্য। সেখানে ফিজের সর্বোচ্চ অবদানই চাইবে মোহামেডান। আর তাই সুপার লিগ শুরুর আগের দিন মিরপুরে নিজেকে ঝালিয়ে নিয়েছেন দ্য ফিজ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনুশীলন শেষে মুস্তাফিজের মানবিক রূপটাও চোখে পড়েছে। নেটে বোলিংয়ের সময় একজন নেট বোলার হাতে আঘাত পান। তাকে দলের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ব্যথায় কাতর সেই বোলারের দিকে এগিয়ে যান মুস্তাফিজ। সে সময় নেট বোলারকে পিঠ চাপড়ে সাহস জুগিয়েছেন, নিজ হাতেই খাবার এগিয়ে দিয়েছেন। একটা সময় গণমাধ্যমে ভালো মানুষ হতে চাই, এমন মন্তব্য করেছিলেন দ্য ফিজ। সময়ের পরিক্রমায় বারংবার ফিজের সহজ সরল রূপটাই প্রকাশ পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশিক সারোয়ার, নিউজ 24।